ভিডিওটা শুধুমাত্র খিল্লি নেওয়ার জন্য, দয়া করে কেউ নিজের গায়ে বা নিজের পার্টির দিকে নিয়ে কোনো সমালোচনা করবেন না। So hello guys, welcome to my another vlog. তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ভাই আজকের ব্লগটা ভাই তো এখন বাজে 3টে। তো আজকের ব্লগটা ভাই ইনস্ট্যান্ট কী জানি মনে হলো ভাই ভিডিওটা করবো ভাবছি। অনেকক্ষণ ধরে মামা বাড়ি গেছিলাম আমি 3-4 দিন আগে। তো 3-4 দিন পর মামা বাড়িতে অনেকটা রাস্তা চলে এসেছি, তারপরে মনে হলো যে ভিডিওটা স্টার্ট করি। সো ভাই আমাদের জন্য আমাদের মা বাবা ভাই যেরকম কেয়ার করে, সেরকম আমার মার জন্য আমার মায়ের মা বাবা সেরকমই কেয়ার করে। সো এই দেখো আমি রাস্তায় এত ভালো একটা গাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে? গাড়িটা আমার না, অবভিয়াসলি নীতিশের গাড়ি, ঠিক আছে? সো এত ভালো একটা গাড়ি নিয়ে এসেছি। সো মা বাড়িতে ওরা কি চাষ করেছে, দাদু দিদা কি চাষ করেছে, চাষ করে, ঠিক আছে? যত ভালোই গাড়ি হোক মেয়ের জন্য পাঠাবেই। এই দেখতে পাচ্ছ এত কিছু ভাই ওখানে চাষবাস করেছে, কি ওলকপি, কচু ফচু, তারপর হচ্ছে গিয়ে ফুলকপি, দেন টমেটো, যায় না কিসব পাঠিয়েছে, ঠিক আছে? মানে চাষ করেছে মানে মেয়ের জন্য পাঠাতেই হবে। তো এরকম একটা ব্যাপার। সো আমি যদি কখনো ভাই একটা ভালো সুপার বাইক বা কোনো দামি গাড়ি নিয়ে আসি, ওদের কাছে গাড়ি কোনো ভ্যালু করবে না, মেয়ের জন্য আগে কিছু জিনিস পাঠাতে হবে, এটা হচ্ছে মেন টপিক। সো হচ্ছে গিয়ে মা বাবা আমাদের জন্য যেরকম করে, আমার মায়ের জন্য আমার মায়ের মা বাবা ওরকমই কেয়ার করে। তো হচ্ছে দেখতেই পাচ্ছ হাফ রাস্তায় এসেছি। তো চলো ভাই ভিডিওটা স্টার্ট করছি। এখন ভিডিওটা তো করবোই, পুরোপুরি করবোই। তো চলো যাওয়া যাক। দেখি দেবাদা ফোন করছে আবার, খেলতে হবে বলে। ভাই বাড়ি থেকে দূরে থাকলে ভাই এরকম মনে হয় যে হচ্ছে গিয়ে যে ব্যাঙ্গালোরে চলে এসেছি। আমি যেরকম মামা বাড়ি ছিলাম, মামা বাড়ি গিয়ে ভাই শুয়ে আছি, মনে হচ্ছে ভাই ব্যাঙ্গালোরে চলে। ঘরে থাকলে ভাই মনে হয় কি সারাদিন আমি সারা 2-3 মাস ঘরেই থাকি, এই কোথাও আস্তে আস্তে ইচ্ছে করে না। দেন তাও দিদা রাগ করে, আয় এরকম করে। তো চলো ভাই যাই। রাস্তাটা কত সুন্দর ভাই, দেখো এই রাস্তায় একটা গার্লফ্রেন্ড থাকলে কত সুন্দর ডেকে আসতাম, মজা লাগতো। ভাই পিছনে টাটা করছে। তো গাইজ এখন বাড়ি গিয়ে খেলতে যাবো, খেলে ফেলে দেন তারপর একটু রাতের বেলায় বেরোবো। তো গাইজ আমি এখন খেলতে চলে এসেছি, এবারে খেলে ফেলে সন্ধ্যাবেলায় বেরোবো। তো গাইজ আমরা এখন কালিকাপুর বাইপাসে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে একটা পুলিশ আছে, ও বলতো বুঝে নেবে। এটা ফাঁকা ছিল, বেরিয়ে যেত। আর হচ্ছে গিয়ে ওই যে সামনে পুলিশ আসলেই কন্টেন্ট, এতগুলো ছেলেটা হেলমেট ছাড়া যাচ্ছে, পুলিশটা দেখো কানে কথা বলতে ভাই এদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এবারে হলো না কন্টেন্ট, পরের বার হবে। চল ভাই, এক্ষুনি আমাদের রাস্তা ঠুকে দিচ্ছিল নীতিশের গাড়িটা নিয়ে। ওখানে ব্রেক মারতে হবে, ব্রেক না মেরে মেরেছি ভাই, ব্রেক মেরেছিল ওটা, সামনে ব্রেক মেরেছিল, স্কিড কে জানো কোন দিকে ভাই, সোজা যা সোজা। দোষ নাই ব্লগ আচ্ছা দেখি টোটো হচ্ছে ভাই, খালি খালি ঢুকছে হয়তো। ইন্স্যুরেন্স কিলেম হতো। আমার বুক এখন ওটা নিয়ে একটা ব্লগ করতে আসছিস, আমি এত সুন্দর খেলছিলাম খোঁজ যায় না, ছেলেটা পরিচয় লিখেছে আর এরকম হয়ে যাচ্ছিল গাড়ি শুধু এরকম কিলোটা বল ভাই কি হতো। তুই তো পাগল, আরে ও তো প্যানিক হবেই। ওই যার আমরা প্যানিক হয়ে গেছে, আমি তো সাইডে চুপ করে দাঁড়িয়ে গেছি। আমি এখন যখন বলি গাড়ি না গাড়ি চালাতে হয় না, খাঙ্গি ছেলে কি হলো পানো দিচ্ছে তাহলে এরা ওইসব দিচ্ছে রে ঘুষমারি ওরা। ভাই তো এখানে আমরা কালীগাঁও গেলাম, কি হয়েছে? তোর মুখে বাল এসেছে, কিছু হয়েছে? ওর মালের সাথে ঝামেলা হবে আমার দোষ, আরে যা হবে বানা সব আমার দোষ। আমি তো বলে ঝামেলা কি ভাই, কি খালে খাবো না তো তো, আরে মা তো তোকে ছুড়ে দিয়ে আমি তো তুই তো চাস আর ভটকে আই বাড়া, একটা ছোটটা ভটকে দিছিল, এবার তুই চাস আমি ভটকে এলে। ও তো নদীর সাথে এখানে কি বানা কম বাড়া, সত্যি বাড়া নদী আদা পুরো ওরকমই হবে। তুই এই বাবাদের স্ট্যাটাস দিস তার তো বাড়া ডাম্বেল মানে কি বলে ইনডোর সাইজ হবে নদী নদী। ঠিক আছে তুই গুগলে দেখ, 3000 টাকার জুতো দেখাচ্ছে এখন, গুগলে দেখাচ্ছে কি বাড়া ভাই ক্যামেরা করছি। বল ওকে বল, চিকেন নামে কি বলছিল?
কি বলছিলেন জানা আবার তুই নাম সব বলছি আমি ঝাড়া কি বলছিস জিজ্ঞেস কর কি বলছিস জিজ্ঞেস কর কি বলছিস এই চোর 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 2 hours later. এক্ষুনি বললো যে চা খাওয়ার কথা বলেছে বলছে খাওয়া দাওয়া পারবো না আমাকে বলে আমি খাওয়া এক্ষুনি বলছে ভাই 3,000 টাকা জুতো পরি 3,500 টাকা জুতো পরি আবার একটা 6 টাকার চা খাওয়া যাচ্ছে না চা মারতে পারবে না আবার ইয়াদাবের এই টাকা নোট বাবার বিচি আছে তোমার ইয়াদাবের দুটোর বড় বড় জোর ইয়াদাব একটা 6 টাকার চা খাওয়া না লেওড়ার ইয়াদাব তুমি লেওড়ার ইয়াদাব আবার রেডবুল খায় আমি তো একটা রেডবুল না দুদিন ধরে 5 দিন ধরে শুকিয়ে খায় একটা করে ঢালি জল ঢালি একটা করে জল ঢালি জামা কিনে দাও অত টাকা আমি সিস্টেম পার দেंगे দাঁড়া বাড়া অত হাই ফাইভের সাথে চা খেতে পারবো না চল চা খাবি তো এ ছটকা তো ভাই সন্ধে এরকম বলে ভাই লড়া বেকার চুদা মাল লড়া চিল্লায় ফেলে লড়া কেন মানে বস্তি বাড়ির মাল লড়া হিন্দি ভাবে লড়া চিল্লায় ফেলে লড়া তোকেই তো চুন না কি করবে লড়া অন্য কাউ দিলে গুড়িটাকে চচ্চা করে দিবে না বাবা এটা যারা বেই করছে মানে আমি জানো না ভাবলাম ডন আছে বাড়া ডন দাওয়া দেখতে বাড়া আমার ধর ঠিক আছে আগে তোর মন নাকি লড়া হাগুরে চোদে যেখানে যায় লড়া সেখানে খাই লড়া এটা হোক না বুঝতে পারবে আমার হোক না তুই তো নিজেই বলছিস তো কি কিছু আমি বললাম তো আমি যদি খেলে লড়া বমি হয়ে লড়া হোক না ভিডিওটা বুঝতে পারবে আই কি পিড়া খাওয়াই লড়া চা বা কলমা খাওয়ার জন্য লড়া ওর পরে চাটনি করে না সত্যি ওর গান দিছি ইয়াদা হ্যাঁ ইয়াদা লড়া চাটনি লড়া তোর ফুল সামনে নাকি লড়া গুগলে সার্চ কর লড়া ইয়াদা পড়া পুরো ফুল ফ্লপ দিয়ে यादा मारने की बात करे तेरे यार के यादा मतलब तोर की लौड़ा सामने में आला लौड़ा और की लौड़ा हवे लौड़ा बांग्लादेशी माल लौड़ा बांग्ला बोलते हैं ये लौड़ा ये बोलते हैं सिस्टम पार देंगे यार मेरे बांग्लादेश में पावर चली सु गुड मारा तो पावर नहीं देवे लौड़ा हां तो करे लगा की करे लौड़ा की लौड़ा चिल्ले चिल्ले बोलते कि जय श्री राम बोलते कि मारा गया जय श्री राम लौड़ा तू যেখানে বলতে ওখানে বললো বল জয় শ্রী রাম আরে ওই ব্রিজটা আছে না ওই ব্রিজটার ওখানে গিয়ে জয় শ্রীরাম করে চিল্লা যা হ্যাঁ তুই যাবি তাহলে আমরা এক্ষুনি নিয়ে যাবো সেই সবাই দেখছি আমরা এক্ষুনি যাবো এই যে আমরা 4 জন এক্ষুনি তোকে নিয়ে যাবো পার্টি অফিস না আমরা দূরে দাঁড়াবো ঠিক আছে চো কন্টেন্ট গাইস চলো কন্টেন্ট হয়ে যাবে এক্ষুনি চ কেউ যদি মারা ধরে ভাই ফোন করবি না আমার হ্যাঁ সবাই আমরা 3 জন এই যে আমরা 3 জন যাবো ঠিক আছে তুই কিন্তু দূরে দাঁড়াবি ঠিক আছে না আমি ভিডিও করবো আমার থাকবে মানে কাকা বাকাটাই থাকবে আমি তোকে ভিডিও করবো কোনো প্রবলেম নেই তুই চ না আমরা তো দূরে দাঁড়াবো বার সো গাইস ভিডিও বন্ধ করতে করতে তোমাদের একটা কন্টেন্ট দেখিয়ে দিলাম এতক্ষণ ইয়ার্কি মেনে মারপিট হচ্ছিল কিন্তু এখন সিরিয়াস মারপিট হচ্ছিল ওটা মনে হয় বাপ ছেলে আছে তোমরা দেখলে বুঝতে পারবে ওটা বাপ ছেলে মারপিট করছিল আমরা ভিডিও করছি বলে আমাদের ওড়াতে আসছে না তো কন্টেন্ট আজকাল ছোটকা যেরকম কন্টেন্ট ছিল ওই আসছে এই মানে লাঠি পাটি বার করছে দাও তোমাদের আবার দেখায় যা শেষ ভালো তার সব ভালো